হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন আর মজাদার একটা গল্প নিয়ে। তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ নেহা আর দিয়া ঘরে বসে গল্প করছে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পতে কি কি হয়। কিরে দিয়া, তুই প্রত্যেক মাসের চেক আপটা ঠিকঠাকভাবে করছিস তো? আগের মাসে তো করেছিস, কিন্তু এ মাসে তো এখনো গেলি না। কবে ডেটটা সেটা ঠিকঠাকভাবে দেখছিস তো? করিয়ে নিতে হবে কিন্তু চেক আপটা। আরে হ্যাঁ দিদি ভাই, চেক আপ কেন করাবো না, ঠিকঠাকভাবে চেক আপ করাই। এই যে সরস্বতী পুজো আছে তার দুদিন পরেই আমার চেক আপের ডেট পড়েছে। তোমার ভাইকে বলেছি তো, ও যাবে। কিন্তু শোনো না দিদি ভাই, এবার তুমি চলো না গো আমার সাথে। তুমি গেলে না আমি অনেকটা সাহস পাই। আসলে আলট্রাসোনোগ্রাফিগুলো করে, টেস্টগুলো করে, তো তুমি থাকলে না খুব সাহস হবে গো। ইস, ডাক্তারের কাছে যেতে এখনো বলে এত ভয় পায়। আচ্ছা ঠিক আছে, এবার যদি নীল নিয়ে যেতে না পারে তাহলে আমি যাব, আমার সাথেই যাস তাহলে তুই। আর ভালো কথা মনে করেছিস রে দিয়া, এবার সরস্বতী পুজো আছে তো। এই নতুন বাড়িতে আমাদের এবার প্রথম সরস্বতী পুজো হবে, বল খুব আনন্দ হবে। আর তিন্নির তো স্কুলেও পুজো হয়, তিন্নি তো খুব এক্সাইটেড। আর বর্ষা আছে, বর্ষা সবটা ম্যানেজ করে নেবে। তো দাদাকে বলতে হবে বুঝলি, আগে থেকে সব বাজার টাজারগুলো করে রাখবে। হ্যাঁ দিদি ভাই, যে কোনো অনুষ্ঠান আসলে আমরা এত আনন্দ করি, সত্যি খুব ভালো লাগে। কিন্তু এবার তো আমি আর নিচে বসে কিছুই কাজ করতে পারবো না, তোমাদেরকেই সবটা করতে হবে। আমি দূরের থেকে একটু দেখবো, কিন্তু সত্যি তাও কিন্তু আমি খুব মজা করবো এবার সরস্বতী পুজোতেও। এখানে নেহা আর দিয়াতে কথাই বলছিল, তখনই সেখানে বর্ষা চলে আসে। বড় বৌদি, ছোট বৌদি, তোমরা এখানেই আছো? তোমরা কি কোনো জরুরি কথা বলছিলে? আসলে তোমাদের সাথে না আমার একটু কথা ছিল। আরে না না বর্ষা, কি আবার জরুরি কথা বলবো, এমনি গল্প করছিলাম। কিন্তু তুমি কি বলবে গো? কিন্তু তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? কি হয়েছে, বসো তো। এমা, তাই তো বর্ষা, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? চোখ মুখ বসে গেছে, সারা রাত ঘুমাওনি নাকি? হ্যাঁ বৌদি, ঠিকই বলেছো, রাতে একদম ঘুমাতে পারিনি। কাল রাতে সত্যি আমি একদম ঘুমোতে পারিনি, জানো তো। একটা অদ্ভুত ঘটনা হয়েছিল আমার সাথে। তো রাধাকেও বলেছি, এবং রাধাও বলেছে রাধার সাথেও নাকি এরকম একদিন ঘটনা হয়েছিল। তোমরা কেউ বিশ্বাস করনি, তাই ভাবছি আমার কথাটা হয়তো তোমরা কেউ বিশ্বাস করবে না, ওই জন্যই বলবো কিনা সেটাই ভাবছি। আরে বর্ষা, তুমি এইভাবে বলছো কেন? আর আমরা কেনই বা বিশ্বাস করবো না? তুমি একটু আগে বসো তো, তারপরে বসে কথা বলো। আর বলো না ছোট বৌদি, কাল তো রাধা আমার ঘরে শুয়েছিল, কিন্তু ও কম্বলটা আনেনি জন্য ওর ঘর থেকে কম্বলটা আনতে গেল। আর অনেকক্ষণ দেরিও হয়ে যাচ্ছিল, তার জন্য আমি আবার রাধাকে ওর ঘরে ডাকতে গেলাম। ওখানে গিয়ে দেখছি ও নেই। তো তারপরে হঠাৎই দেখছি আমাদের মেন দরজাটা খোলা। মেন দরজাটা খোলা দেখে আমি ভাবলাম রাধা মনে হয় দরজা খুলে বাইরে বেরিয়েছে। আমি তো বাইরেও আসলাম, বাইরে এসে দেখছি রাধা এখানেও নেই। তারপর আমি ভাবলাম যে ও হয়তো ঘরেই কোথাও আছে। তারপরে আমি ঘরে যেতে নিলাম, হঠাৎই দেখছি যে আমাদের ঘরের দেওয়ালের মধ্যে কেউ একজন মাথা ঠুকছে। তার কালো লম্বা চুল, সাদা শাড়ি পরা। আর আমি তার কাছে যেতেই পেছন থেকে রাধা আমাকে তখন ডাকলো। আর তারপর যখন পেছন ফিরি, হঠাৎই সে সেখান থেকে গায়েব হয়ে গেল। জানো তো, কি অদ্ভুত একটা ঘটনা বলো তো। আর আমি এটা একদম সত্যি বলছি, জানো। কি বলছো এসব বর্ষা? আমার তো শুনেই ভয় লাগছে। কিন্তু আমাদের বাড়িতে এইভাবে কে আসবে? আমাদের বাইরের দরজা তো একদম লক করা থাকে, বাইরে থেকে কেউ তো অত রাতে ঢুকতে পারবে না। তাহলে কাকে দেখলে তুমি? তোমরা কেউ আমার কথা ঝট করে বিশ্বাস করবে না, সেটা আমি জানি। কিন্তু বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি সত্যি কাউকে একটা দেখেছি। আর তার কাছে যেতেই কিন্তু সে সেখান থেকে গায়েবও হয়ে যায়। আর রাধা বলল রাধাও নাকি এরকম এর আগে ভয় পেয়েছে, কিন্তু ওর কথাও নাকি তোমরা কেউ বিশ্বাস করোনি। আচ্ছা বৌদি, আমাদেরকে ইচ্ছা করে কেউ ভয় দেখাচ্ছে না তো? এমনটা তো হতেও পারে কেউ আমাদের সাথে শয়তানি করে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। না না বর্ষা, আমাদের আবার কে ভয় দেখাতে যাবে? আর ধরে নিই ওটা যদি কোনো চোরও হয়, কিন্তু চোর এসে বা ভয় বা কেন দেখাতে যাবে? আচ্ছা তুমি ঠিক দেখেছো তো? হ্যাঁ, প্রথমে তো আমিও ভেবেছিলাম যে ওটা কোনো হয়তো চোর হবে, চোর এসে হয়তো আমাদেরকে ভয় দেখিয়ে চুরি করার চেষ্টা করছে। কিন্তু তাই বলে এইভাবে ভূতের মতো কেন সেজে আসবে বলো তো? আচ্ছা, দাদাকে কেউ ভয় দেখানোর চেষ্টা করছে না তো? এমনও তো হতে পারে যে দাদাকে ভয় দেখাতে এসেছিল সে। ও বাবা, কি বলছো বর্ষা, তোমার দাদাকে কেউ ভয় দেখাবে? কিন্তু এগুলো কথা তোমার দাদাকে তো আমি বলতেই পারবো না। তোমার দাদাকে বললে উল্টে আমাদেরকেই বকা দেবে, বলবে এত রাতে দরজা খুলে কেন বাইরে বেরিয়েছি, দরজা হয়তো আমরা ঠিকঠাক ভাবে লাগাইনি। কিন্তু আমার মনে হচ্ছে যে আমাকে আবার একটু মালতীর সাথে কথা বলতে হবে, বুঝলে। মালতী অনেক কিছু বলেছিল। বাহ, সবাই একসাথে গল্প করছো, কিন্তু কি ব্যাপার, গম্ভীর কোনো আলোচনা করছিলে মনে হয়। না না দাদা ভাই, তেমন কিছু না। আমরা আসলে ওই যে সামনে সরস্বতী পুজো না, সেটা নিয়ে আলোচনা করছিলাম, কে কি পরবো, কি কি বাজার হবে। হ্যাঁ, সরস্বতী পুজো তো আছে সামনেই। আমাকে কিন্তু আগে থেকেই তোমরা লিস্টটা করে দিও, আমি আগে থেকে সবকিছু বাজার করে রাখবো। কারণ পুজোর আগের দিন কিন্তু বাজারে যাওয়াই যাবে না, কারণ বাজারে প্রচন্ড ভিড় থাকে। তাই আগে থেকেই সবকিছু আমি রেডি করে দিয়ে যাবো, তোমরা তোমাদের মতো করে নিও। আচ্ছা নেহা, আর একটা ভালো কথা তোমাকে বলবো, সেটা হচ্ছে ধ্রুবকে কিন্তু আমি বাড়িতে রেখে এসেছি। ওকে কিন্তু তোমরা দেখতে যেও, না দেখতে গেলে কিন্তু খুব খারাপ দেখাবে এটা। ওরা কিন্তু বারবার করে তোমাদেরকে যেতেও বলেছে। ওফো, তাই তো, আমি তো একদম ভুলেই গেছিলাম। ধ্রুব তো বাড়িতে চলে এসেছে, তুমি তো বলেছিলে। হ্যাঁ গো, ঠিক বলেছো, আমাদের অবশ্যই দেখতে যাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে গিয়ে ওকে দেখে আসবো। হ্যাঁ, বাড়িতে চলে এসেছে জন্যই তো তোমাদেরকে বলছি যে ওর সাথে গিয়ে দেখা করে এসো। আর তারপরে সরস্বতী পুজো শুরু হয়ে যাবে, পুজোর সময় তো আর যেতেও পারবে না, আর ওদেরকে কিন্তু পুজোতে নেমন্তন্ন করে এসো। আচ্ছা বর্ষা, তাহলে তুমি যাচ্ছ তো আমার সাথে? আর দিয়া, তুই যাবি তো?
হ্যাঁ দিদি ভাই, আমি তো যেতে চেয়েছিলাম, আর ওদের বাড়িটাও আমার দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু কি বলতো, তিথি কিন্তু খুব ডিস্টার্ব করবে। একাই তো ধ্রুব অসুস্থ, একটু রেস্ট নেবে, কিন্তু সেখানে তিথিকে নিয়ে গেলে ও একটুকু শান্ত হয়ে বসবে না গো। বলছি বৌদি, আমারও না খুব একটা যেতে ইচ্ছে করছে না, আসলে বুঝতেই পারছো। তুমি আর দাদাই এক কাজ করো, তোমরা দুজন গিয়ে একটু দেখে এসো ওকে, আমি অন্যদিন যাবো। আরে সে কি বর্ষা, তোর আবার কি হলো? তুই আবার যেতে চাইছিস না কেন? ওরা কতবার করে বলেছিল বলতো, আর কতটা খারাপ ভাববে? তোকে তো ওর বাবা মা দুজনেই বলেছে। না না, তুই আর বৌদি গিয়ে দেখা করে আয়। আমি তো যেতে পারবো না, আর আমি তো ওকে নিয়ে এসে দেখেছি। তোরাই বরং যা। না না বর্ষা, তোমার দাদা কিন্তু একদম ঠিক বলেছে, ওরা কিন্তু তোমাকে খুব স্পেশাল ভাবেই ওদের বাড়িতে যেতে বলেছে বলো, আর আমরা না গেলে সত্যি খুব খারাপ দেখাবে। না না, দিয়ার যখন অসুবিধা আছে, চলো তুমি আর আমি গিয়ে দেখা করে আসি, আর সরস্বতী পুজোর নেমন্তন্নটা করে আসবো। ওরা আসলে আমাদের কিন্তু খুব ভালো লাগবে বলো। আচ্ছা বৌদি, এতবার করে যখন বলছো তাহলে যাব। আর তারপর ওরা ধ্রুবদের বাড়িতে যাওয়া নিয়ে আলোচনা করতে থাকলো। আর এখানে আমাদের ধ্রুব ঘরে একা একা বসে আছে। ধ্রুব, জেগে আছিস? এই দেখ কে এসছে আমাদের বাড়িতে। আরে সে কি, বড় বৌদি, বর্ষা, তিন্নি, আপনারা এসেছেন? আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে এসে বসুন। ওখানে দাঁড়িয়ে আছেন কেন? ধ্রুব আঙ্কেল, তোমার অনেকটা লেগেছে তাই না? বাবাও বলেছিল তোমার হাতে অনেক লেগেছে। এখন কেমন আছো আঙ্কেল তুমি? ভালো হয়ে গেছো তুমি? আরে হ্যাঁ হ্যাঁ তিন্নি, আমি এখন একদম ভালো আছি। এই যে দেখো না, এখন তো হাতটাও নাড়াতে পারছি, একদম সুস্থ হয়ে গেছি। তা বলো, তোমার কি খবর? তুমি কেমন আছো তিন্নি, সেটা বলো তো। আমিও খুব ভালো আছি ধ্রুব আঙ্কেল। আর এখন তো আমার খুব মজা হচ্ছে, কারণ দুদিন পর সরস্বতী পুজো না, ওই জন্য খুব মজা হচ্ছে। জানো আঙ্কেল, এবার না মা বলেছে মা আমাকে শাড়ি পরিয়ে দিবে, তার জন্য না আমি খুব খুশি। আর তোমাদেরকে কিন্তু অবশ্যই যেতে হবে, আসবে তো তুমি আমাদের বাড়িতে পুজোতে? হ্যাঁ হ্যাঁ তিন্নি, সেই তো সরস্বতী পুজোতে তো তোমাদেরই আনন্দ, বা ছোট ছোট বাচ্চারা কত আনন্দ করে। আর তুমি কিন্তু অবশ্যই শাড়ি পরবে, তুমি তো কত মিষ্টি দেখতে, মাকে বলবে মা তোমাকে খুব সুন্দর করে সাজিয়ে দেবে, আর একদম মা সরস্বতীর মতো লাগবে তোমাকে দেখতে। তাহলে ধ্রুব, এখন শরীর কেমন আছে? ভালো আছো তো এখন? তোমার স্যার গিয়ে তো বললো যে তুমি এখন অনেকটাই সুস্থ হয়ে গেছো। তা হাতের ব্যান্ডেজটা কবে খুলবে? এর মধ্যেই নিশ্চয়ই খুলে দেবে। হ্যাঁ বৌদি, স্যারই তো আমাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে নিয়ে আসলো। সত্যি স্যার যা করলো আমার জন্য, স্যার না থাকলে হয়তো খুব অসুবিধায় পড়ে যেতাম, কারণ বাড়িতে মা বাবা ইনারা দুজনেই বয়স হয়েছে, বুঝতেই পারছো। তো স্যার না থাকলে সত্যি খুব অসুবিধা হতো। সত্যি নেহামা, আকাশ যা করেছে আমি কোনো দিনও ওর কথা ভুলবো না। একদম বড় দাদার মতো ধ্রুবকে ভালোবাসে, জানো তো। ও তো হাসপাতাল থেকে ধ্রুবকে ছাড়িয়ে এনে নিজেই ধ্রুবকে এখানে বেডে শুয়ে দিয়েছে। আর তোমার মেসোমশাই আর আমি দুজনেই তো বয়স হয়েছে, বুঝতেই পারছো। সত্যি আকাশ আমাদের অনেক উপকার করেছে। আর তোমার দেওর, ওর কথা তো তোমাকে বলাই হলো না, হাসপাতালে ও এত কেয়ার নিয়েছে ধ্রুবর, তোমাকে কি বলবো। সত্যি তোমাদের পরিবারের প্রত্যেকে এত ভালো, তোমরা এত ভালো সত্যি। আচ্ছা বর্ষা, তুমি তো চুপচাপ বসে আছো, কি ব্যাপার, কিছু বলছো না যে? ও না না আন্টি, চুপচাপ কোথায় বসে আছি, আসলে আমি আপনাদের কথাগুলো শুনছিলাম। আচ্ছা, আঙ্কেলকে দেখছি না, আঙ্কেল কোথায়, বাড়িতে নেই? হ্যাঁ বর্ষা, আসলে বাবা একটা ইম্পর্টেন্ট কাজে বেরিয়েছে বাইরে। তোমরা আসবে এটা যদি জানতো তাহলে বাবা কিছুতেই যেত না। বাবা খুব খুশি হবে শুনে তোমরা এসছো, কিন্তু একটু মন খারাপও করবে, কারণ তোমাদের সাথে আজকে দেখা হলো না। হ্যাঁ বর্ষা, সত্যি আজকে তোমরা এলে, আর আজকেই তোমার আঙ্কেল বাড়িতে নেই। তোমার আঙ্কেল জানলে কি যে খুশি হবেন। উনি কতবার করে বলেছেন বলো তো তোমাদেরকে আসার কথা, আর স্পেশালি তোমাকে কিন্তু অনেকবার বলেছে। সত্যি উনি জানলে খুব খুশি হবে। ঠিক আছে আন্টি, আপনি মন খারাপ করবেন না, আঙ্কেল যেদিন বাড়িতে থাকবে সেদিন আমি আবার চলে আসবো, তাহলে সেদিন দেখা হয়ে যাবে। আচ্ছা বর্ষা মা, নেহামা, তোমরা একটু বসো, আমি তোমাদের জন্য চা করে নিয়ে আসছি। আরে মাসিমা, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? না না, আপনি এখানে বসুন তো, আমরা চাটা কিছু খাবো না, এই তো এলাম, একটু সবাই মিলে বসে গল্প করব, আর আপনি চায়ের জন্য ব্যস্ত হয়ে যাচ্ছেন। বসুন বসুন, আমরা চাটা এখন কিচ্ছু খাবো না। সে কি, এটা বললে আবার হয় নাকি? তোমরা প্রথম এসছো আমাদের বাড়িতে, আর তোমাদেরকে আমি খালি মুখে বসিয়ে রাখবো? তোমাদের বাড়িতে গেছিলাম তখন মনে আছে তো, কি কি খাইয়েছিলে আমাদেরকে? আর আমাদের বাড়িতে এসেছো, তোমাদেরকে আমি কিছু খাওয়াবো না তাই না? বসো, তোমরা গল্প করো, আমি চা করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে মাসিমা, আপনাকে একা যেতে হবে না, চলুন আমিও আপনার সাথে একটু যাই। মা, তুমি কোথায় যাবে? আমিও যাব তোমাদের সাথে। ঠিক আছে তিন্নিমা, চলো, তুমিও চলো আমাদের সাথে। নেহা, ঠিক আছে, তুমি যেতে চাইছো যখন চলো, তোমাকে আমি আমাদের অন্য সব ঘরগুলো ঘুরে ঘুরে দেখাবো। তাহলে বর্ষা, তুমি একটু থাকো, তুমি তাহলে ধ্রুবর সাথে গল্প করো। তাহলে বর্ষা, আপনি আমাকে দেখতে এলেন? বাবা, সত্যি খুব ভালো লাগলো কিন্তু আমার। আমি ভাবতেও পারিনি যে আপনি আমাকে বাড়িতে দেখতে আসবেন। আরে এটাতে এত অবাক হওয়ার কি আছে? আর আমি আসবো নাই বা কেন? আপনার সাথে, আপনার বাড়ির লোকের সাথে তো আমাদের এখন খুব ভালোই পরিচয় হয়ে গেছে। আপনি এতটা অসুস্থ জেনেও আমি আসবো না, এটা কেমন করে হয়? বর্ষা, আমি অনেকদিন ধরেই আপনাকে একটা কথা বলবো বলবো ভাবছিলাম, কিন্তু আসলে কোনোদিনই সুযোগ হচ্ছিল না। আজকে তো একটু সুযোগ হয়েছে, তাই ভাবছি যে আজকে আপনাকে কথাটা বলেই ফেলি। আসলে আমার মা বাবা আপনাকে বিয়ের কথা বলেছে আমার সাথে।
তো সেটা আপনি কিন্তু কিছু মনে করবেন না। হ্যাঁ, আসলে ওনাদের তো বয়স হয়েছে, আর আমি তাদের একটা মাত্র ছেলে, তাই ওনারা চাইছিল হয়তো একটু তাড়াতাড়ি আমার বিয়েটা দিতে। আর আপনাকে মা বাবার ভীষণ পছন্দ হয়ে গেছে, আপনার পরিবার, আপনি সত্যি খুব ভালো, তো ওই জন্য আপনাকে একটু বলে ফেলেছে। আরে কেন খারাপ ভাববো? আমি যদি খারাপ ভাবতাম তাহলে আপনাদের বাড়িতে আপনার সাথে দেখা করতে আসতাম? আর আপনার মা বাবা চিন্তা করবে না? আপনি আপনার মা বাবার একটা মাত্র ছেলে, ওরা তো চিন্তা করবেন। আর আপনি এখনো বিয়ে করছেন না কেন বলুন তো? আপনার তো বিয়ে করে নেওয়া উচিত ছিল এতদিনে। কাউকে পছন্দ করে রেখেছেন নাকি আপনি? আরে না না বর্ষা, সেরকম কোনো ব্যাপার না। যদি কাউকে পছন্দ করতাম তাহলে তো এতদিনে মাকে বলতাম বলুন, আর এতদিনে আমার বিয়েটাও হয়ে যেত। সে আমার কথা বাদ দিন, আপনার ব্যাপারটা কি বলুন তো? আপনি এখনো বিয়ে করেননি কেন? আপনার কি কাউকে পছন্দ পছন্দ হয়েছে নাকি? বিয়ের কথা শুনলেই আপনি এত রেগে যান। না না, আমারও সেরকম কোনো ব্যাপার নেই। আসলে আমি একটু পড়াশোনাটা চালিয়ে যেতে চাচ্ছিলাম, চালিয়ে একটু নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম, এটাই, আর কিছুই না। তো কিন্তু আমার বাড়ির লোক তো সেটা শোনে না। আমার বাড়ির লোক আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে বিদায় করতে পারলেই বাঁচে। সে যাই হোক, বাদ দিন এগুলো কথা। তা সরস্বতী পুজো আছে, আপনাকে তো বৌদি বললোই। সরস্বতী পুজোর দিন কিন্তু অবশ্যই আপনারা সবাই মিলে আমাদের বাড়িতে আসবেন। হ্যাঁ, ছোট করেই পুজোটা হবে, কিন্তু সবাই মিলে একটু আনন্দ করব, মজা করব, খিচুড়ি খাওয়া হবে, একসাথে প্রসাদ খাওয়া হবে, এটাই আনন্দ বলুন। আসবেন কিন্তু অবশ্যই। হ্যাঁ, আপনি, আঙ্কেল, আন্টি, আপনারা সবাই মিলে আমাদের বাড়িতে আসলে আমাদের কিন্তু সবার সত্যি খুব ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ বর্ষা, অবশ্যই যাব। মা বাবাকে সাথে নিয়ে যাবো, আর এই 2 দিনের মধ্যে তো আমার হাতের ব্যান্ডেজটাও খুলে যাবে, কোনো অসুবিধাই হবে না। কিন্তু সরস্বতী পুজোর দিন তো শুনলাম এবার ভ্যালেন্টাইন্স ডে পড়েছে, তা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সেদিন কোনো স্পেশাল প্ল্যান নেই আপনার? কি যে বলেন, আমার আবার ভ্যালেন্টাইন্স ডে? বাড়িতে সরস্বতী পুজো, পুজোতে সবাই মিলে অঞ্জলি দেবো, প্রসাদ খাবো, আনন্দ করব, এটাই এটাই আমার কাছে ভ্যালেন্টাইন। আমার আবার কোনো স্পেশাল ডে নেই। তা আপনার বুঝি ভ্যালেন্টাইন্স ডেতে কোনো স্পেশাল প্ল্যান আছে, ওই জন্যই আমাকে জিজ্ঞেস করছেন? না না বর্ষা, আপনার যে অবস্থা আমারও ঠিক সেম অবস্থা। আমারও কোনো ভ্যালেন্টাইন্স ডে বলে কোনো স্পেশাল প্ল্যান নেই। কিন্তু হ্যাঁ, আপনি যদি চান তাহলে আমি আপনার এই ভ্যালেন্টাইন্স ডেটাকে একটু স্পেশাল বানাতেই পারি। মানে বুঝলাম না, কি বলছেন? কি বর্ষা মা, গল্প হলো ধ্রুবর সাথে? হ্যাঁ হ্যাঁ আন্টি, আমরা অনেক গল্প করলাম দুজনে মিলে। বর্ষা, জানো তো মাসিমা আমাকে পুরো বাড়িটা ঘুরে দেখালো। কি অপূর্ব জানো তো পুরো বাড়িটা। খুব সুন্দর ঘরগুলো, আর এত সুন্দর সাজানো। আর দেখো না, মাসিমাকে আমি কতবার করে বারণ করলাম, তাও আমাদের জন্য কত কিছু আয়োজন করেছে। আরে না না, কোথায় এত বেশি কিছু আয়োজন করতে পারলাম বলো তো? তোমরা আমাদেরকে কত কিছু খাইয়েছিলে, সেখানে আমি একটু অল্প কিছু মিষ্টি নিয়ে এসেছি। নাও তো বর্ষা মা, একটু মিষ্টি মুখ করো। ও বাবা, আন্টি আপনি কিন্তু অনেক কিছু দিয়ে ফেলেছেন। এত কিছু কিন্তু আমি সত্যি খেতে পারবো না। তিন্নি, তুমি কিন্তু আমার কাছ থেকে খাবে। না না বাবা, আমি খাবো না। দিদি, এগুলো সব তুমি খাও। আমাকে না ঠাম্মি অনেকগুলো চকলেট দিয়েছিল, আমি ওগুলো খেয়েছি। আমি আর এগুলো খেতে পারবো না। আরে বর্ষা, এরকম করছেন কেন? মা কত ভালোবেসে আপনার জন্য নিয়ে আসলো বলুন তো। আর এমন বেশি কিছুই নেই, আপনাদের বাড়িতে যখন যাই কত কিছু আপনারা আমাদের জন্য আয়োজন করেন, আর সেখানে অল্প কিছুই আপনাদের জন্য আয়োজন করা হচ্ছে। খেয়ে নিন, নয়তো কিন্তু মা কিন্তু খুব কষ্ট পাবে। আরে হ্যাঁ হ্যাঁ ধ্রুব, এই তো খাচ্ছি, খাবো তো। মাসিমা এত ভালোবেসে এনেছে, কিন্তু এতটা বেশি খেতে পারবো না গো। আর শোনো, সরস্বতী পুজোর দিন কিন্তু অবশ্যই এবার আসতে হবে। মাসিমা মেসোমশাইকে নিয়ে কিন্তু অবশ্যই আসবেন। আমাদের সত্যি খুব ভালো লাগে আপনারা আসলে, এত সুন্দর একটা আড্ডা হয়। হ্যাঁ হ্যাঁ নেহা মা, কেন যাব না? অবশ্যই যাব। আমি আর তোমার মেসোমশাই তো অবশ্যই যাব। তোমাদের বাড়িটাতে যেতে তো আমার ভীষণ ভালো লাগে। এত ভালো একটা আত্মীয়তা হয়ে গেছে না তোমাদের সাথে, সত্যি খুব ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে। আর আমরা তো যাব, কিন্তু ধ্রুব যাবে কিনা সেটা বলতে পারছি না। ওর যদি ডিউটি না থাকে ও নিশ্চয়ই যাবে। না না মা, আমিও তো যাব। যদি কোনো কাজ পড়ে যায় তাহলে হয়তো আমার একটু যেতে দেরি হবে। বৌদি, আপনি একদম চিন্তা করবেন না। মা বাবা আগে চলে গেলেও আমি অবশ্যই পরে যাব, একদম মিস করবো না কিন্তু আর আমি। তারপর ওরা সবাই মিলে ধ্রুবদের বাড়িতে অনেক গল্প করতে থাকলো। তাহলে বন্ধুরা, তোমাদের আজকের গল্পটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আমাদের পরবর্তী গল্পতে কিন্তু সরস্বতী পূজার একটা মহাপর্ব আসতে চলেছে। তোমরা যদি গল্পটা দেখতে চাও তাহলে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তাহলে আজকের মতো গল্পটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।